As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যারা দেশে আছেন প্রবাসে, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ৭৯তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে আপনারা লিখুন সংক্ষেপে বাংলায়। আমরা যথাসাধ্য আপনাদের বেশি থেকে বেশি সংখ্যক উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা অন্যান্য দিনের মতো আজও ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব এবং যত বেশি সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের আলোকে সঠিক পথের দিশা যেন আমরা লাভ করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। প্রিয় দর্শক, এই প্রোগ্রামটি যেহেতু কোরআন এবং হাদিস ভিত্তিক ইলমের বিস্তার এবং প্রচারের উদ্দেশ্যে, উপকারী ইলম অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে করা, অতএব এই প্রোগ্রামটিকে বেশি থেকে বেশি ওয়াচ পার্টি করুন, শেয়ার করুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন। আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে। আমি শুরুতে যে প্রশ্ন দেখতে পাচ্ছি, রেজওয়ানা পারভিন আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই, কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয়। এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। বোন রেজওয়ানা পারভিন, আপনি যেই বক্তব্যের কথা বলছেন সম্ভবত আমি সেই বক্তব্য শুনেছি এবং এ বক্তব্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে, ইসলাম মোটেও সেভাবে এই বিষয়টিকে দেখে না। প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই, এ বিষয়টি ঠিক, কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোনো পুরুষ যদি জুলুম করে কোনো নারীর প্রতি তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জুলুম সয়ে যেতে হবে, এমনটি কিন্তু নয়। শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে, সেই সাথে আরও বহুবিধ সমস্যা হবে, যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে এ প্রসঙ্গে, যে আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক মূলত স্বামীগণ তাদের স্ত্রীগণকে প্রদান করবেন। স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে তালাক চান যৌক্তিক কারণে, তাহলে সেটিকে খোলা বলা হয়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আবেদন বলা হয়। স্বামী সেই আবেদনকে বিবেচনা রাখতে হবে। আর যদি স্বামী বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে। কোন অবস্থাতেই একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন জুলুম সহ্য করবার জন্য ইসলাম বলে না। যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন, বিচ্ছেদের উদ্যোগ না নেন, তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন। আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করে, তাহলে সেক্ষেত্রে সেটাও ইসলামের দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসেবে বিবেচ্য হবে। তৃতীয়ত, তালাকে তফবিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার, এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন। সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এর তফবিজের মাধ্যমে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হলো, এই তালাক গ্রহণটা এক প্রকার তালাক দেয়াই হলো। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে, যদিও এটা আক্ষরিক অর্থে দেয়া না, তালাক গ্রহণ করার অধিকার বলতে হয়। যাই হোক, এটা শাব্দিক পার্থক্য, কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রীও উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন। আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে কাবিননামা আছে সেখানে 18 নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে, সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন। তার মানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেয়া হয়। অতএব বিশেষ যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার সুযোগ রয়েছে, অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই। বিষয়টা এভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে, অতএব তাদের আর কিছু করার নাই। আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করবো, বিষয়টি এরকম। কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর পরে যা খুশি তা করতে পারেন? সে সুযোগ কি আছে? অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয়। ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার করেনি, যেখানে ইসলাম এরকম কোনো শব্দ ব্যবহার করে না, অতএব এটাকে কিনে নেওয়া বলা
এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে সে নিয়ে দীর্ঘ আলোচনা দরকার। ইনশাআল্লাহ বিদিন আমরা পৃথক কোনো আলোচনায় সে বিষয়ে কথা বলবো। এরপরে বোন ফারজানা বিনতে আহমেদ আপনি জানতে চেয়েছেন, বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? এগুলো ইউজ করে অনেকের বিয়ের আগে, এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে, এটা তো এক ধরনের প্রতারণা। কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে আসে। এগুলো ইউজ করলে গুনাহ হবে কিনা? বোন ফারজানা, প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আছে, আসলে এগুলো ফর্সা হওয়ার না, এরা ধোঁকা পুরাটাই। এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয়। আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায়, আর এগুলো ব্যবহার করা উচিত নয়। প্রথম কথা হলো যে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, আল্লাহর যে কাজা, সেটার প্রতি অসন্তুষ্টির শামিল। অথচ রেদা বিল কাদা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যে ফয়সলা করলেন, সেই ফয়সলাকে আমি কতটা মেনে নিলাম, এটা কিন্তু একটা ঈমানের পরীক্ষা। অতএব আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি, তাহলে সেটি কিন্তু আমাদের ঈমান বিরোধী একটি কাজ। ঈমানের যে 6টি রোকন রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এটি। অতএব এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয় ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন, ফর্সা হয়ে যান, এবং তা দেখে ছেলেপক্ষ তাকে পছন্দ করেন, অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো, এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান, তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোনদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই, এবং এটি আমাদের পরিহার করা উচিত। এরপরে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান আপনি জানতে চেয়েছেন, বিয়েতে মেয়েরা অর্থাৎ কনে ভারী মেকআপ করে, সেক্ষেত্রে তাদের নামাজ পড়া হয় না। দেখা যায় একটা বিয়ে হতে সারা দিন লেগে যায়, সেক্ষেত্রে নামাজের কি কাজা আদায় করা জায়েজ হবে, যথাসময় আদায় করা উচিত কিনা? ভাই মুস্তাফিজুর রহমান, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আপনিও করেছেন। তা হলো, বিয়ের সময় শুধুমাত্র কনে একা নয়, বিয়েতে অতিথি হয়ে যারা যাচ্ছেন, গেস্ট হয়ে যারা যাচ্ছেন, তারা অনেকে এত ভারী মেকআপ পরেন যে এই ভারী মেকআপ পরে তার অজু করলে অজু হবে না, মেকআপ তোলা ছাড়া, রিমুভ করা ছাড়া। আর যেহেতু বিয়ের খাওয়া দাওয়া অনুষ্ঠানগুলো বেশিরভাগই বিকেল, সন্ধ্যা গড়িয়ে গভীর রাত পর্যন্ত হয়, অতএব যদি তার এর মধ্যে সালাত কাজা হয়, তাহলে এটি বড় ধরনের পাপ এবং কবিরা গুনাহ হবে। এই বিয়ে তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। একজন ঈমানদার, একজন দায়িত্বশীল মুসলিম ব্যক্তির দ্বারা এটি কখনো হতে পারে না। যদি মাগরিবের সালাত আদায় করার পর কোনো মা বোন মেকআপ পরেন এবং পরপুরুষকে না দেখান, বিয়েতে অংশগ্রহণ করেন, শুধু মেয়েদের মধ্যে থাকেন, এবং বাসায় এসে এটা রিমুভ করে যথাসময়ে ওয়াক্ত থাকতে থাকতে এশার সালাত আদায় করে নেন, তাহলে এইটুকু জায়েজ আছে তার জন্য। এমনকি কনের জন্য একই কথা প্রযোজ্য। কিন্তু কনে যদি দুপুর থেকে কথার কথা এই মেকআপ করে এশার পর্যন্ত বসে থাকে এবং মধ্যকার সালাতগুলো তার নষ্ট হয়, পরবর্তীতে কাজা আদায়ও যদি করে, তথাপি তিনি বড় ধরনের কবিরা গুনাহ বা বড় ধরনের পাপে তিনি লিপ্ত হয়ে গেলেন, এবং এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে, জাহান্নামের মুখোমুখি, শাস্তির মুখোমুখি তাকে হতে হবে। বিধায় কোনো মুসলিমের জন্য নিজের ঈমানকে জলাঞ্জলি দিয়ে, নিজের ইবাদতকে নষ্ট করে, ফরজ সালাতকে নষ্ট করে এ ধরনের সাজগোজ করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এরপর আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি, সিরাজা মনিরা বোন আপনি জানতে চেয়েছেন, ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা? বলা যেতে পারে, এটা কথার কথা। আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয়, তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না। বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা, আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি, এটা কিভাবে প্রকাশ করব, এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে, যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে, তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, সেটি তো সিজদার নামান্তর। কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে, বললেই তো আর পড়ে যায় না, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় হলো, পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি? হ্যাঁ, পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দাঁড়ানো অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না, জাস্ট বসা অবস্থায় হতে পারে পা ধরেছে, তার মানে তার কাছে সে
তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে, এটা প্রকাশ করবার জন্য। অতএব এটাকে আমি শিরকের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না। জান্নাতুল ফেরদাউস নিপা, আপনি জানতে চেয়েছেন সালাতের নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলে তখন দুখুল মসজিদ আদায় করা যাবে কিনা। হারাম ওয়াক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে দুখুল মসজিদ আদায় করা যাবে না। অরণ্য মিঠুন, আপনি জানতে চেয়েছেন আমার উপর দুষ্টজিন ভর করে। আগে একটি লাইভে আপনি বলেছেন জিন সম্পর্কিত প্রশ্ন একটি ভিডিওতে আছে। আপনার প্রশ্ন উত্তর আমি রিপ্লাইতে আমি নিজে দিয়েছি। আপনি আমাদের লাইভের প্রশ্নে, লাইভের পোস্টে আপনি এটি দিয়েছেন, লাইভের প্রচার অ্যাডভার্টাইজমেন্টের পোস্টে, সেখানে আমি রিপ্লাই দিয়েছি, আপনি সেখানে দেখুন। এবং একজন একজন রাকির নাম্বার আমি দিয়েছি, সেটা আপনি খুঁজে নিন মেহরবানি করে। ফাহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন আমার হাজব্যান্ড মারা গেছেন, আমি অনেক ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি, মাঝে মাঝে তাকে হারানোর কষ্ট আমার এত বেশি হয় যে আমি দোয়া করি যাতে আমি কয়েকদিনের জন্য কোমায় চলে যেতে পারতাম, এতে করে আমি কয়েকদিনের জন্য কষ্ট সহ্য করা থেকে বাঁচবো। এই দোয়া করলে গুনাহ হবে কিনা? বলে দোয়া করলে গুনাহ হবে। এর কারণ হলো আপনি কোমায় চলে যেতে চাওয়া, এটা মানে হলো আপনি অসুস্থ হয়ে যেতে চাচ্ছেন বা আপনি মৃত্যু চাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দোয়াগুলো একজন ইমানদারের জন্য কখনো শোভনীয় নয় এবং জায়েজ নয়। তার সবচেয়ে বড় কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আর কাছে নেয়ামত, সুস্থতার নেয়ামত কামনা করতে হয়, অসুস্থতার নেয়ামত নয়। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আপনার স্বামীর মৃত্যুতে, মানুষের জন্য মানুষের এত বেশি কষ্ট হওয়া উচিত নয়। এটা হলো প্রথম কথা। মানুষকে অন্তরের গভীরে এতটা জায়গা দেওয়া উচিত নয় যে তার মৃত্যুতে আমি পাগলের মতো হয়ে যাব। ভালোবাসা মানুষের প্রতি মানুষের হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটা মাত্রার চাইতে বেশি হয়ে গেলে সেটি কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আর প্রশংসনীয় থাকে না, দর্শনীয় পর্যায়ে চলে যায়। এই জন্য বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা দিতে হয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসেন। অতএব সে ভালোবাসার অন্য কারোর প্রতি হওয়া উচিত নয়। অর্থাৎ এই মাত্রা ভালোবাসার দিকটি খেয়াল করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আপনার কষ্ট হচ্ছে, তার জন্য ধৈর্য ধারণ করবেন, এটাই তো আপনার জন্য পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। পরীক্ষার বিনিময়ে তো আপনি, পরীক্ষা জেতার বিনিময়ে বা পরীক্ষা জয়ী হওয়ার বিনিময়ে তো আপনি আল্লাহর কাছে জান্নাতের মতো পুরস্কার লাভ করবেন। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ধৈর্যের বিনিময় হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন, এটাই তো ধৈর্যের পরীক্ষা। এখন আপনি কমায় গিয়ে যদি আপনি এই কষ্ট লাঘবের চেষ্টা করেন তাহলে তার ধৈর্যের পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেন না। বিধায় এই বিষয়টি আপনার জন্য জায়েজ হবে না বোন। আল্লাহ তাআলা আপনাকে সবরের তৌফিক দান করুন, আমরা দোয়া করি। রাবেয়া বসরি, আপনি জানতে চেয়েছেন কেউ যদি না জেনে বড় শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল, নামাজ, রোজা বাদ হয়ে যাবে? এক্ষেত্রে তার করণীয় কি? শিরক থেকে বাঁচার কি কোনো দোয়া আছে? বোন রাবেয়া, শিরকে যদি লিপ্ত হন, বড় শিরকে, তাহলে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল নবী রাসূলদের প্রতি ওহী নাযিল করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, এই মর্মে যে আপনি যদি নিজেও শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য শিরকে আকবরে লিপ্ত হলে, বড় শিরকে লিপ্ত হলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তবে শিরকে আকবরে লিপ্ত হয়ে যদি কেউ তওবা করে ফেলেন না বুঝে লিপ্ত হওয়ার কারণে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ওয়াদা করেছেন, বিধায় ক্ষমা হবে, এতে কোনো সন্দেহ নাই। পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যাবে কিনা, নাকি রিপ্লেস হবে, নাকি সেগুলো থাকবে তওবা করলে, সে বিষয়টি আসলে কোন আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি না। তবে আশা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের আমলগুলো যদি সে তওবা করেন জীবদ্দশায়, হয়তো আল্লাহ তাআলা সেগুলো বহাল রাখবেন। বাকি তওবা কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। আর শিরক থেকে বাঁচার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই এই মর্মে যে আমার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো শিরক হওয়া থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, আপনি আমাকে আশ্রয় দান করুন। আল্লাহর কাছে এই মর্মে আপনি দোয়া করবেন। এই দোয়াটি কোনো বর্ণায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বর্ণিত হয়েছে। তবে এই হাদিসের মান আমার যাচাই করার সুযোগ হয়নি, কিন্তু দোয়ার অর্থের ভিতরে কোনো খারাপ কিছু নেই। অতএব সুন্নাহ মনে করা ছাড়াও আপনি এই দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মোহাম্মদ মিনহাজ আল মাজমিন, আপনি জানতে চেয়েছেন এক ব্যক্তি তার 5 তলা বাড়ির প্রথম 2 তলা নিজের টাকায় আর বাকি অংশ ব্যাংক লোন নিয়ে করে, 3 থেকে 5 তলা পর্যন্ত বাড়ি ভাড়া খাওয়া হালাল হবে কি না? উপরের যে ফ্লোরগুলো তিনি ব্যাংক থেকে লোন নিয়ে, সুদভিত্তিক লোন নিয়ে করেছেন, সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি নির্মাণ করলে তার যে উপার্জন সুদভিত্তিক লোনের ভিত্তিতে, সে উপার্জন হালাল হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। যেহেতু এই ইনভেস্টমেন্টটা সুদভিত্তিক লোনের ইনভেস্ট,
তবে এখানে আরেকটি দৃষ্টিকোণও আছে, তা হলো তিনি ব্যাংক থেকে যে সুদে লোন নিয়েছেন এই কাজটি তিনি অন্যায় করেছেন এবং সুদের কারবারের সাথে জড়িত হয়েছেন। কিন্তু লোন নেওয়ার পর তিনি বাড়ি করেছেন, এখানে লোনের টাকা দিয়ে বাড়ি হয়েছে, সুদের টাকায় বাড়ি হয়নি, অতএব তার এই বাড়িটা হারাম হবে না। এটা আরেকটা দৃষ্টিভঙ্গি আছে এবং ওলামায়ে কেরাম এই ধরনের কথাও বলে থাকেন। কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই তাকওয়া হলো এহতিয়াত এবং সতর্কতাপূর্ণ মত অবলম্বন করা, অর্থাৎ এইগুলোকে অ্যাভয়েড করা। এমনি রবিউল ইসলাম রবি আপনি জানতে চেয়েছেন, নাস্তিকদের করা প্রশ্নগুলো আমার মনে হয় সন্দেহ দৃষ্টি করে, যেমন পৃথিবীতে আল্লাহ অস্তিত্ব আদৌ আছে কিনা ইত্যাদি, অথচ আমি এমন ধরনের নাস্তিকদের প্রশ্নে একদম বিশ্বাস করি না এবং এ জাতীয় প্রশ্ন আমি বুঝতে পারি যে শয়তান আমার ধোঁকা দেবে। এই বিষয়ে আমাদের বহুত ভিডিও আছে ভাই, সেগুলো দেখে নেবেন মেহরবানি করে। এমডি আলামিন ভূঁইয়া জানতে চেয়েছেন, আমার সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা, কিন্তু আমার পরিচিত যারা এই পেশায় আছেন দেখা যায় বিয়ে অনুষ্ঠানে গান বাজনা ভিডিও বা ছবি তুলে থাকেন, তাহলে এই পেশাটি কি হালাল হবে? এই পেশায় কি আমি আসতে পারি? দেখুন, প্রথম কথা হলো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এটাকে প্রফেশন হিসাবে নেওয়া খুব প্রশংসনীয় কোনো কিছু নয়, যদি নিছক আপনি আপনার এটাকে শখের বশত আপনি প্রফেশন হিসাবে নেন। আর উপার্জনের জন্য যদি এটাকে আপনি নেন এবং সেটা যদি দিনের কাজে বা বৈধ কাজে হালাল কাজে ব্যবহার করেন তাহলে সেটি জায়েজ রয়েছে। কিন্তু আপনি যদি এটাকে হালাল হারাম সব ক্ষেত্রে ব্যবহার করবেন, যেমন আজকাল দেখা যায় ফটোগ্রাফার যারা থাকেন তারা যে কোনো অনুষ্ঠানের ভিডিও করেন, বিবাহ, সভা সমিতি বা অন্য যে কোনো প্রোগ্রামের, তো বাস বিচার ছাড়া যদি যে কোনো কাজে আপনি এটি ইউজ করেন তাহলে সেটি অবশ্যই গুনাহ হবে, হারাম হবে। কারোর কথা, বিয়ের অনুষ্ঠানে যদি আপনার গান বাজনা হয় সেটা রেকর্ড আপনি করেন, ধারণ আপনি করেন, তাহলে মানুষকে শুনতে সহায়তা করলেন, তারপরে আপনি সেখানে নারী পুরুষের মিশ্রণ হয় সেটিকে আপনি ধারণ করলেন, তাহলে এগুলো অপরাধ। এ ধরনের অপরাধে লিপ্ত হওয়া কোনো অবস্থাতে একজন ইমানদারের জন্য জায়েজ নেই। বিধায় এই বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তবে তিনি যদি এটা শিখে বৈধ কাজে ব্যবহার করেন তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে। রাহি শাহী আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহি? না, 40 কদম পেশাবের পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যেটা দৃষ্টিকটুও, অতএব কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন, কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু, এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করা দিয়েছে কোথাও বলা হয়নি। প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন, পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনাহ হবে কি না? যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুনাহ হবে, কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি, কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তাআলার, আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে, আমরা এগুলো বিক্রি করতে পারি না। বিনতে ওমর আপনি জানতে চেয়েছেন, আমেরিকায় বাচ্চা হলে 18 বছর পর্যন্ত সরকার ওদের চলার জন্য ট্যাক্স দেয়, এটা নেওয়া জায়েজ হবে কিনা? সরকার যদি 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ভরণ পোষণের জন্য কোনো খরচ দিয়ে থাকে, এটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আকবর হোসেন জানতে চেয়েছেন, আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে, কিন্তু ছেলে মুখে তালাক বলেনি, এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা? আপনার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়েছে, কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি। ভাই আকবর হোসেন, প্রথম কথা হলো কাগজে কলমে কি লেখা হয়েছে? যদি কাগজে তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও। লিখিতভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া, কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে। কথার কথা, উকিল কি লিখেছে জানেনও না তিনি, বা তার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাকের কাগজপত্র রেডি করেছেন, তাকে শুধু বাধ্য করেছে সিগনেচার করতে, তিনি জানেনও না কি লেখা আছে, তাহলে তালাক হবে না এরকম হলে। আর যদি তিনি জানেন কি লেখা ছিল ওইটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে। সাকিবুন নাহার আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, মায়ের সম্পর্কিত মেয়েরা কি বেশি পাবে? মায়ের সম্পর্কিত মেয়েরা কি বেশি পাবে, কিসের সম্পর্কে আপনি জানতে চেয়েছেন পরিষ্কার নয় বোন, দুঃখিত, যার কারণে উত্তর দিতে পারলাম না। আফরিন আক্তার ইতি আপনি জানতেছেন, কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত পেলে সে আয়াত কিভাবে পড়বো এবং সিজদা কিভাবে দিব? সিজদার আয়াত তেলাওয়াত করলে যেভাবে অন্য আয়াত তেলাওয়াত করেন সেভাবে পড়বেন, আর সিজদা ওইটা পড়ার পর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, 3 বার সিজদার তাসবিহ পাঠ করবেন, এরপর উঠে যাবেন, শেষ। তাতে আপনার সিজদা দেওয়া হয়ে যাবে, আর কিছু করতে হবে না। মোহাম্মদ আলামিন জানতে চেয়েছেন, কেএফসি খাওয়া হালাল হবে কিনা? কেএফসির কোনো ফুড খাওয়া হারাম হবে না যদি সেটি হালাল পদ্ধতিতে জবে হয়ে থাকে।
খাবারটি কে বিক্রি করছেন, কে সরবরাহ করছেন, কারা তৈরি করছেন সেটি মুখ্য নয়, কার কাছ থেকে আপনি কিনছেন এগুলো মুখ্য নয়, সেটি হালাল কিনা এটা হলো মুখ্য বিষয়। একটা মুসলমানের দোকান, দিনদার হুজুর মানুষের দোকান হারাম যদি খাবার পরিবেশন করে, হারাম পদ্ধতিতে পশু জবে করা হয় বা হারাম পশু সেখানে সার্ভ করা হয়, তাহলে সেটি বিক্রি কেনা জায়েজ নেই। আবার একটা অমুসলিম দোকান থেকে যদি ভালো আপনার হালাল পদ্ধতিতে আপনার বিক্রি করা হয় তাহলে এটা কেনা জায়েজ। এখন আপনি যে দেশে বসবাস করছেন সেখানে KFC এটা কতটা মেনটেন করে না করে এটার উপরে বিষয়টি নির্ভর করবে হালাল হওয়াটা না হওয়াটা। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন, আমি নতুন দাড়ি রেখেছি, মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে? ভাই রুবেল, আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই গুরুত্বপূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি কঠিন হয়ে যায়। মুখের নিচের যে অংশ, থুতনির নিচের অংশ, এটা খুর দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন। এটা পরিষ্কার করার প্রয়োজন নেই, কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন, কারণ এগুলো দাড়ি নয়। কিন্তু এই থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাড়ি। অতএব থুতনির দিকে যদি গলার দিকে চলে আসে, কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে, তাহলে এইটুকু আপনি চাচতে পারেন। কিন্তু থুতনিতে যেগুলো থাকে, অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি, এই হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাড়ি হিসাবে বিবেচ্য, এখন এগুলো কাটবেন না। এরপরে রায়হান আলী জানতে চেয়েছেন, নামাজের পর তাসবিহ ও তাহলিল পাঠ করার সময় ওযু জরুরি কিনা? না, তাসবিহ তাহলিল পাঠের সময় ওযু না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। এরপরে রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয়? অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে? না, নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই। গোসল হয়ে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন, এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন। এরপর এমডি জয়নুল আবদিন আপনি জানতে চেয়েছেন, শাবান মাসে আমল সম্পর্কে বলুন। ভাই জয়নুল আবদিন, শাবান মাস ইনশাআল্লাহ আর কয়েকদিন পরেই শুরু হবে এবং শাবান মাসের আমল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ যথাসময় আমাদের এই পেজে আপনাদের ভিডিও আপলোড করব আপনাদের জন্য। আমরা সবসময় আপনাদের সব সময়ের করণীয় কাজগুলোকে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেজন্য আমরা নিয়মিত আপনাদের খেদমতে লেগে আছে। আমাদের অ্যাডমিনরা আমাদের কাজগুলো অনেক সময় করেন, অনেক সময় আমি নিজেও করি। অনেকে প্রশ্ন করেন যে পেজ আমি নিজে চালাই কিনা। হ্যাঁ, পেজ অনেক সময় কি ম্যাক্সিমাম সময় আমি নিজেই চালাই, বরং অ্যাডমিনটার সাথে আমাকে সহায়তা করেন, মাঝে মধ্যে ওনারাও চালান, এইটুকু শুধুমাত্র। অতএব আমরা শাবান মাসে আমল সম্পর্কে আপনাদেরকে যথাসময় জানাবো। আপাতত আমরা জানতে চেয়েছেন, শুধু বলে রাখি, শাবান মাসের মূল আমলটাই হলো বেশি বেশি নফল রোজা রাখা, এবং সেটা শুরুর অংশে মাঝের অংশে। অতি বিশেষ নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। ওয়ালি আহমেদ শাকিল জানতে চেয়েছেন, রাস্তার গাছে গাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগানো হয়, তা কি করা যাবে? ভাই ওয়ালি আহমেদ শেখ, এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে। আপনার গাছে পেরেক লাগিয়ে আপনার বিভিন্ন রকমের জিকির আজকার ইত্যাদি এগুলো আপনার লিখে রাখা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো ভালো উপদেশ, এগুলো জায়েজ নয়। বিশেষ করে পেরেক লাগিয়ে যদি করা হয়, কারণ হলো পেরেক লাগানো এটা গাছের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত আজকাল। অতএব গাছের জন্য ক্ষতি হলে, পরিবেশের জন্য ক্ষতি হলে, গাছটার মালিক আরেকজন, তার ক্ষতি হবে, এটা করে আপনাকে ইসলাম প্রচার করবার কোনো এখতিয়ার ইসলাম দেয়নি। আরেকজনের পিঠে বা আপনার যিনি প্রচার করছেন আপনার পিঠে যদি একজনে একটা চিকা মেরে দেয় সুবহানাল্লাহ লেখা, আপনি কি সেটাকে অ্যালাউ করবেন? করবেন না। অতএব আপনার জামাটা নষ্ট করলে যেরকম আপনার কষ্ট লাগবে, আরেকজনের গাছ নষ্ট করলে তার কষ্ট লাগবে, এবং গাছেরও যে হক আছে সেটাকে অন্যায়ভাবে আপনি নষ্ট করতে পারেন না, পরিবেশ নষ্ট করতে পারেন না। তবে হ্যাঁ, সেখানে যদি আপনি সুতা দিয়ে বা কিছু দিয়ে বেঁধে রাখেন, গাছের কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন। তারপরে যদি গাছের মালিক আপনাকে অনুমোদন না দেয়, তাহলে সেটাও আপনার জন্য করা উচিত হবে না। আর যদি গাছের ক্ষতি করা ছাড়া আপনি দেন, তাহলে কোনো মালিক সাধারণত বাধা দেওয়ার কথা নয়। এরপর লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন, মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা জায়েজ কি না? বিয়ে হতে পারে, বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায়, কিন্তু স্বামী সহবাস করা জায়েজ হবে না। বিয়ের আগ্দ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না। এরপরে দেখি মনি আইডি থেকে আমরা জানাচ্ছেন, জাকাতের টাকা কি 3-4 বছরের টাকা একত্র করে একজনকে স্বাবলম্বী করার জন্য দেওয়া যাবে কিনা? দেখুন, জাকাতের টাকা দিয়ে একজনকে স্বাবলম্বী করাতে মৌলিকভাবে অসুবিধা নেই। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী এটা মাকরুহ, কিন্তু অন্যান্য ইমামগণ এটাকে জায়েজ বলেছেন, কারণ জাকাতের উদ্দেশ্য হলো মূলত দারিদ্র্য বিমোচন করা। অতএব যদি একজন অভাবী ব্যক্তিকে বেশি করে টাকা দিয়ে তারকে স্বাবলম্বিতা অর্জন করে দেওয়া যায়, তাহলে ভালো। বরং অবশ্য আবু রহমতুল্লাহ মতটা হলো, তাকে এত বেশি টাকা দেওয়া যায় না যে তার ওই টাকার উপর আবার জাকাত এসে যায়।
তাহলে সে অনুযায়ী তাকে আপনি স্বাবলম্বী করে দেন, তাকে আপনি এস্টাবলিশ করে দেন। এস্টাবলিশ করে দিলেই যে জাকাত আসে তা কিন্তু না। অতএব এটা করা যেতে পারে, কিন্তু আপনি 3-4 বছরের টাকা জমিয়ে, জাকাতের টাকা জমিয়ে স্বাবলম্বী করবেন, এটা উচিত নয়। কারণ জাকাত, যেই বছরের জাকাত সে বছর দিয়ে দেওয়া উচিত। আপনি 3-4 বছর পর্যন্ত জাকাতের টাকা যে জমিয়ে রেখেছেন, এরপর ভেতরে আপনার মৃত্যু হয়ে গেলে আপনার কি হবে? এর দায়ভার কে নেবে? জাকাত যতক্ষণ পর্যন্ত গরিবের হাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না। আমি সেই বিষয়টি মাথায় রাখতে হবে। এমনি আব্বাস উদ্দিন জানতে চেয়েছেন, আমার পিতামাতা 24 বছর আগে তালাকের মাধ্যমে আলাদা হয়ে গেছেন সামাজিকভাবে, কিন্তু আমার বাবা মুখে 1 তালাক, 2 তালাক, 3 তালাক এসব বলেননি। এখন কি তারা এক হতে পারবেন কিনা দয়া করে বলবেন। ভাই আব্বাস উদ্দিন, দেখতে হবে আপনার বাবা কি বলেছেন, কি না বলেছেন, কি লিখেছেন এবং তাদের বিচ্ছেদটা কিভাবে হয়েছে বিস্তারিত জানতে হবে, তারপরে বিষয়ে কথা বলা যাবে। অতএব কোনো আলেমের সঙ্গে বিস্তারিত তাদেরকে উপস্থিত করে তাদের বক্তব্য এবং বিস্তারিত বিবরণ জানিয়ে তারপর আপনি বিষয়ে সমাধান জানবেন। এমনি কাউসার জানতে চেয়েছেন, 60 বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা। যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয়, আর যদি কবরস্থান না হয়, তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানে তুলে নিয়ে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। রুম্পা আপনি জানতে চেয়েছেন, শাকেরা রুম্পা জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায়? অনবরত বের হলে করণীয় কি? জি হ্যাঁ, সাদা স্রাব বের হলে উজু ভেঙে যাবে, কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে, 5টা মিনিটও সময় গ্যাপ না থাকে, পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু একটু করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাত আদায় করতে হবে। এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই উজু দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। এরপরে মারজানা খানাম জানতে চেয়েছেন, অসুস্থতার কারণে এতেকাব ভঙ্গ করলে এর কাফফারা করতে হবে কিনা, কি করা উচিত? জি হ্যাঁ, এতেকাব যদি অসুস্থতার কারণে ভেঙে যায় তাহলে পরবর্তীতে রাখা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাব ভঙ্গ হওয়ার পরে পরবর্তীতে সেটি 10 দিন এতেকাব ভঙ্গ ছিল, পরবর্তীতে সেটা তিনি রেখে দিয়েছেন। রবিউল ইসলাম জানতে চেয়েছেন, বোন যদি নিজ থেকে তার হক ভাইদেরকে দান করেন তাহলে কি ভাইয়ের কোনো পাপ হবে? না, বোন যদি নিজে থেকে দিয়ে দেন একেবারে সন্তুষ্ট চিত্তে, কোনো প্রকার এখানে হেজিটেশন নাই, কোনো প্রকার তার সংকোচ নেই, এই বিষয়টি নিশ্চিত করা যায়, তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, ভাইকে দিলে তিনি নিতে পারেন। প্রিন্স ব্রাইট আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না, তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি 1 লক্ষ টাকা ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরে 2 বার ধান দিতে হয়, এটি কি সুদের কাতারে পড়বে? জি ভাই প্রিন্স, অবশ্যই এটা সুদের কাতারে পড়বে। আপনি 1 লক্ষ টাকার বিনিময়ে এই যে ধান দিচ্ছেন, কুল কারদিন জাররানা ফানফাহুয়া রিবান, যদিও এই বর্ণার সনদ নিয়ে নানা কথা আছে, কিন্তু এর মূল মর্মটা নিয়ে কথা নেই। অতএব আপনি লোন নিয়ে যদি বেনিফিট নেন সেটা সুদের অন্তর্ভুক্ত হবে। বিধায় আপনি চেষ্টা করবেন স্ট্রাগল করার, হালাল রুটি রুজির জন্য, বেঁচে থাকার জন্য একটি উপার্জন অবলম্বন করার জন্য। আলহামদুলিল্লাহ আজকের বাস্তবতায় মানুষকে আপনার মানে না খেয়ে মরে যাবে এরকম কিছু না করলে এরকম না বিষয়গুলো, যার কারণে একটু কষ্ট হবে, একটু স্ট্রাগল করতে হবে দাঁড়াতে, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে হালাল উপার্জনের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বারাকা দিবেন, কিন্তু এটা সুদ হবে, আপনাকে এটা বর্জন করতে হবে। এরপরে নার্গিস মুক্ত আপনি জানতে চেয়েছেন, গাফলতি করে জুমার নামাজ আদায় না করে জোহর আদায় করা কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গাফলতি করে যদি কেউ এই কাজ করেন তাহলে সেক্ষেত্রে এর কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী হিসাবে, সালাত ত্যাগকারী হিসাবে বিবেচিত হবেন। সালাত ত্যাগ করলে কোনো কোনো ক্ষেত্রে আপনার সেটি আমাদের ঈমান থেকে বের হওয়ার জন্য দায়ী বা কারণ হিসাবে বিবেচিত হয়, বিধায় এটি কোনো অবস্থাতে জায়েজ হবে না গাফলতি করে। হ্যাঁ, জুমার বিকল্প জোহর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির উপরে জুমা প্রযোজ্য নয়, যেমন তিনি সফরে আছেন বা এমন কোনো জায়গা আছেন যেখানে জুমার কোনো অ্যারেঞ্জ নেই, হতে পারে না, এই জাতীয় হলে মেয়ে মানুষ, তাদের জন্য জুমার বিকল্প হলো জোহর। কিন্তু যার জন্য জুমা প্রযোজ্য একজন পুরুষ সুস্থ স্বাভাবিক মানুষ, তিনি কিন্তু জোহর আদায় করলে তার সেই ওয়াক্তের ফরজ আদায় হবে না। মৃদুল মাহমুদ আপনি জানতে চেয়েছেন, গাড়ি ভাড়া নির্ধারণ না করে গন্তব্যে পৌঁছানোর পর যদি ড্রাইভার নাজ্জাস ভাড়ার বেশি চায়, ন্যায্য ভাড়া সম্ভবত আপনি লিখতে চেয়েছেন, ন্যায্য ভাড়ার বেশি চায়, তবে কি সে যত বলবে ততই দিতে হবে? দেখুন, প্রথম কথা হলো যে আপনার
যদি গাড়ি ভাড়ার চাইতে বেশি চায়, ন্যায্য ভাড়ার চাইতে বেশি চায়, সেটা আপনাকে দিতেই বাধ্য নন। আপনি যদি তার সাথে বার্গেনিং করে আপনার হক আদায় করতে পারেন, ভালো কথা। আর যদি হক আদায় করতে না পারেন, ঝগড়াঝাটি বা মারামারিতে না গিয়ে বরং আপনার হক আপনি ছেড়ে দিলে কেমন দিন আপনার হক আপনি অবশ্যই তার কাছ থেকে পাবেন। এরপরে মাহমুদুল হাসান মেহরাব আপনি জানতে চেয়েছেন নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে। ভাই মাহমুদুল হাসান মেহরাব, প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা, যেটাকে ক্রস বলি আমরা, একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া, এটা হলো নাজায়েজ। তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে, এটার ব্যাখ্যা নিয়ে ওলামা ইকরামের মতো পার্থক্য আছে, কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি। অনেক ওলামা ইকরাম বলেছেন একজন সালাত আদায়কারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার, এর বাইরে দিয়ে আসছে যে কেউ যেতে পারে, কারণ এর বাইরে দিয়ে গেলে তার ডিস্টার্ব হওয়ার কথা নয়। এটা মূলত তার ডিস্টার্ব যাতে না হয়, তার সালাতের মনোযোগিতা যেন নষ্ট না হয়, এই বিষয়ের জন্য এটা নিষেধ করা হয়েছে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে। এই জন্য অনেক ওলামা ইকরাম বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে, তার ভেতরে হলে, তার সিজদার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই। অনেক ওলামা ইকরাম বলেছেন 3 কাতার পর্যন্ত। যারা 3 কাতারের কথা বলেছেন তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে, সিজদার দিকে নজর থাকলেও তার 2-3 কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে, অতএব তারপরে গেলে অসুবিধা নেই। মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে। এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো। বাকি এক্ষেত্রে তার সিজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে, এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয়। কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত। আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করবেন, কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন, আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে, মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে সিজদার জায়গাতে বা সিজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি সালাত আদায় করা উচিত। এরপরে আল আজমাইন শাহেদ আপনি জানতে চেয়েছেন গল্প উপন্যাস লেখা বা পড়ার বিধান কি। দেখুন, গল্প উপন্যাস পড়া বা লেখা এটা মৌলিকভাবে জায়েজ আছে যদি সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে, ঈমান বিধ্বংসী বা একজন মানুষের প্রকাশ করা, এই তো এটাতে কোনো খারাপ কিছু নেই, আর এগুলো পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকাল গল্প উপন্যাস বলতেই তথাকথিত অবৈধ প্রেম, অশ্লীলতা, নোংরামি এগুলো যদি থাকে তাহলে সে সমস্ত বই পুস্তক অবশ্যই পড়া যাবে না। আবিদ আদিন আপনি জানতে চেয়েছেন এডি থেকে খোলামেলা স্থানে কোনো নারী যদি পরিপূর্ণ পর্দার সাথে জিম বা এক্সারসাইজ করেন তাতে গুনাহ হবে কিনা। একান্ত নিরুপায় না হলে এমনটি করা উচিত নয়। অনেক সময় থেরাপি দেওয়ার জন্য বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে যারা বসবাস করছেন অনেক মা বোনকে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয় যে খোলামেলা স্থানে পরিপূর্ণভাবে আপনার পর্দার সাথে তিনি তার থেরাপি দেওয়ার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে তিনি একরকম নিরুপায় অসুস্থ মানুষ, তার জন্য সেটি জায়েজ আছে। কিন্তু এর বাইরে নিছক শারীরিক আপনার ইয়ের জন্য আপনার কী বলে এটাকে ব্যায়ামের অংশ হিসাবে, জিমের এক্সারসাইজের অংশ হিসাবে জিমে পরপুরুষের সামনে আপনার পর্দা নষ্ট করে যদি কেউ সেখানে এক্সারসাইজ করে তাহলে সেটি অবশ্যই গুনাহ হবে, জায়েজ হবে না, কারণ পর্দা এটা ফরজ বিধান লঙ্ঘন করে কোনো কাজ করা জায়েজ নাই নিরুপায় না হলে। আল্লামাল রিজান আপনি জানতে চেয়েছেন জাদুঘরে যাওয়া যাবে কিনা, যেখানে অনেক মূর্তি ভাস্কর্য থাকে। মূর্তি ভাস্কর্য নির্মাণ করা গুনাহ, কিন্তু এটার দিকে তাকালে গুনাহ হবে ব্যাপারটি কিন্তু সেরকম নয়। একজন একটা জিনিস চুরি করছে, এটা গুনার কাজ করছে, কিন্তু এটার দিকে তাকালে যে গুনাহ হয়ে যায় ব্যাপারটা কিন্তু সেরকম না। বিধায় জাদুঘরে গিয়ে আপনি সেখানকার পুরা কীর্তিগুলো দেখলেন এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করলেন, এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কিছু না, ভালো। এবং সেখানে মূর্তি ভাস্কর্য আপনি যদি ওইটা দেখার উদ্দেশ্যে যান সেটিতে অবশ্যই প্রশংসনীয় কাজ হবে না, জায়েজ হবে না টাকা দিয়ে সেটা করা। কিন্তু আপনি সেখানে অন্যান্য ভালো জিনিস দেখতে গিয়ে 2-4টা মূর্তি ভাস্কর্য আপনার নজরে পড়েছে, আপনি দেখেছেন, সেটার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নয়, বরং এই কর্মর প্রতি আপনার অশ্রদ্ধা রয়েছে দিনই কারণে, এরকম মানসিকতা নিয়ে আপনি জাদুঘরে যান, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর কে হীরা আপনি জানতে চেয়েছেন একজন মুসলিম অমুসলিমের হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়ালে ইসলামের শরীয়তে শাস্ত্রের বিধান কি আছে। দেখুন, একজন মুসলিমের সাথেই প্রেমের সম্পর্কে জড়াতে পারে না। প্রেম বলতে আমরা বুঝি আজকাল বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক। এই সম্পর্ক, এই ভালো লাগা,
এটা সব ভালো লাগাকে যদি আমরা বৈধতা দিই তাহলে সেক্ষেত্রে আর পৃথিবী তার আপন অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না, বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা, বিবাহ বলিত সম্পর্ক করা জায়েজ নাই, সেখানে একজন অমুসলিমের সাথে করার তো প্রশ্নই ওঠে না, কারণ সেটি গুনাহ তো হবেই। সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় তাহলে এটা হারাম হবে, কারণ তার সাথে বিবাহ করা জায়েজ নাই যতক্ষণ তিনি ঈমান না আনেন। বিধায় যদি তিনি ঈমান আনেন তাহলে ঈমান আনার পরে তাকে সরাসরি বিয়ে করবেন, কিন্তু বিবাহ পর্যন্ত প্রেম এটি জায়েজ নয়। এটি প্রতারণা এবং ভোগ ছাড়ার কিছু নেই। এখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না, এটা অনাচারের অন্তর্ভুক্ত। এমনি মাঝারুল জানতে চেয়েছেন, আজকাল অনেক মহিলা মাহফিল করা হয় মাঠ পর্যায়ে, সেটা কি করা উচিত? ইসলাম কি বলে? মহিলা মাহফিল যদি এই জাতীয় হয় যে মহিলাদের কোনো দিনই প্রোগ্রাম, মহিলারা সেখানে আলোচনা করেন, কোনো মাইক ইউজ করা হয় না যেটা বাহিরে আওয়াজ যায়, শুধু মহিলাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং সেটা কোনো ভিডিও অডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপনার পাবলিক প্লেসে ছেড়ে দেওয়া হয় না, অর্থাৎ পর্দার যে বিধিবিধান এবং পর্দার যে শর্ত এবং নীতিমালাগুলো আছে সেগুলোকে অবলম্বন করে যদি মহিলাদের কোনো দিনই প্রোগ্রাম করা হয় সেটা হতে পারে। কিন্তু মাহফিল বলতে যেটা বোঝায় এ ধরনের সমাগম মেয়েদের জন্য জায়েজ নেই অনেকগুলো কারণে। প্রথমত এটা সোশ্যাল মিডিয়া, মোবাইল, নানা কারণে এগুলো বাইরে ছড়ানো হয় এবং ইচ্ছাকৃতভাবে আজকাল পরিকল্পিতভাবে এগুলোকে ইউটিউবে আপলোড করে দেওয়া হয়। দ্বিতীয়ত মাইক দেওয়া হয় এবং পরপুরুষরা সেগুলো শুনতে পান এবং সেখানে সুললিত কণ্ঠের ব্যবহার হয়। সাধারণ কথা পর্যন্ত আল্লাহ বলেছেন ফালা তাখদানা বিল কওল, তোমরা নারীরা যখন পরপুরুষের কাছে যখন তাদের সাথে যদি কথা বলতে হয় তাহলে কোমল কণ্ঠে বলবে না, ওয়াজ নসিহত মাহফিলে তো কোমল কণ্ঠেই বলতে হয়, তাহলে এগুলো পরপুরুষকে আপনি শোনানো জায়েজ নাই। বিধায় এগুলো হলো নেক্সুরতে ধোঁকা, এগুলো কখনো ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। এমনি হীরক জানতে চেয়েছেন, সাদ্দাদের কাহিনী নিয়ে অনেক হুজুরের ভিতর বিতর্ক আছে, আপনি একটু জানাবেন সাদ্দাদের কাহিনী সত্য কিনা? সাদ্দাদ এর কাহিনী সম্পর্কে আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। এ বিষয়ে যে সমস্ত বর্ণনাগুলো রয়েছে এগুলো একটা অবিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, আমি যতটুকু জানি। অতএব সাদ্দাদের কাহিনীকে বলে বেড়ানো এটা সঠিক নয়। সুমন আহমেদ আপনি জানতেছেন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভাই সুমন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে, যদিও অনেক আমরা নিষেধ করেন, যারা নিষেধ করেন তাদের চাইতে যারা নিষেধ না করেন তাদের মতটি বেশি শক্তিশালী। শেখ মোহাম্মদ সাল্লাহ মজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে এটাকে জায়েজ বলেছেন, এবং সৌদি আরবের অন্যান্য বড় বড় স্কলারগণ তারাও জায়েজ বলেছেন, এবং তারা যে যুক্তি পেশ করেছেন সেটি হলো, দলিলগুলো অত্যন্ত শক্তিশালী। সেটি হলো তারা বলেছেন যে আগুন দিয়ে কোনো পশু পাখি পুড়িয়ে মারা জায়েজ নাই, কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেটা আসলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় না, ইলেকট্রিক শক দিয়ে মারা হয়। তারপরে আপনি সুইচ টিপে ধরে রাখেন, তাহলে পরবর্তীতে ওই মরদেহটা পুড়ে যায়, এতটুকু, কিন্তু পুড়ে হত্যা করা হয় না, যেটা হাদিসে নিষেধ আছে। ইরশাদ জাহান আপনি জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি যদি জাকাত না দেয়, কোনো দিন স্বাবলম্বী হয়েও এখন যদি দিতে চায় তার বিধান কি? যদি কেউ স্বাবলম্বী হওয়ার পরও জাকাত না দেয় তাহলে সেক্ষেত্রে যখন আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছেন, তিনি যখন জাকাত এর গুরুত্ব বুঝতে পেরেছেন, তখন তিনি যদি জাকাত আদায় করেন তাহলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। কথার কথা 10 বছরে জাকাত দেননি, 20 বছরে জাকাত দেননি, তো কত বছর তার জাকাত অনাদায়ে ছিল, কত টাকা, সে ফিগার বের করে তিনি যদি পরবর্তীতে আদায় করে দেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তিনি আল্লাহর বরমার কাছে দায়মুক্ত থাকবেন। সেই সাথে তিনি যে আদায় করেনি, আগে বিলম্ব করেছেন, সেই জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করবেন, এটুকু যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন, ভাই ভালো একটা ইসলামিক বইয়ের নাম বলেন যে বই থেকে সব রকমের দোয়া শিখতে পারবো। আপনি রাহে বেলায়েত বইটা নেন এবং হিসনুল মুসলিম বইটা নেন, আর বান্দার ডাকে আল্লাহর সাড়া হিসনুল মুসলিম যেরকম বের করেছে যথাসম্ভব মাকতাবাতুল বায়ান তারা প্রকাশ করেছেন, আপনার বান্দার ডাকে আল্লাহর সাড়া শেখ আল গাহতানির, যিনি হিসনুল মুসলিম লিখেছেন, চমৎকার বই। আপনি 3টা বই রাখলে আপনার দোয়ার বিষয়ে আর তেমন কিছুর প্রয়োজন হবে না। আরেকটা আছে ইমাম নওবীর আল আজকার নামে, এটার বাংলা অনুবাদ হয়েছে যতটুকু আমি জানি, অতএব সেটা আপনি সংগ্রহ করতে পারেন। 4টি বইয়ের কথা বললাম, রাহে বেলায়েত, হিসনুল মুসলিম এবং বান্দার ডাকে আল্লাহর সাড়া, যেটি বাংলা অনুবাদ হয়েছে, মাকতাবাতুল বায়ান করেছে, এবং আল আজকার ইমাম নওবী রাহিমাহুল্লাহ। এই 4টা বই আপনি কিনতে পারেন। দোয়ার বিষয় সব কিছুর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে জেসমিন আক্তার আপনি জানতে চেয়েছেন, কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে, তাহলে বিয়ে হবে কিনা? না, মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই, তাহলে সেক্ষেত্রে বিয়ে তো হবেই না, যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না। কিন্তু যদি পীড়াপিড়িতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন, তাহলে বিয়ে হয়ে যাবে। আপনার অমত থাকলে, আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। কিন্তু সম্মতি যদি দিয়ে দেন আপনি, হোক সেটা জোরপূর্বক, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। মোহাম্মদ ডাক্তার মোজাহারুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, ওষুধ কোম্পানির কাছ থেকে বড় গিফট নিয়ে তার নিজে ব্যবহার না করে অন্য কাউকে দেওয়া হালাল হবে কিনা? না ভাই ডাক্তার মোজাহারুল ভাই, ওষুধ কোম্পানি থেকে বড় গিফট নিয়ে নিজে ব্যবহার না করে অনেকে দিলে জায়েজ হবে না, কারণ গিফট আপনাকে দেওয়া হয় ঔষধ লেখার জন্য। অতএব আপনি
তাদের পক্ষ হয়ে যে ওষুধ লিখবেন সেক্ষেত্রে রোগীর স্বার্থ না দেখে তাদের স্বার্থ আপনি দেখবেন, এই শর্তেই তো আপনাকে গিফট দেওয়া হয়। বিধায় এই শর্ত রক্ষা করলেই তো আপনি অন্যায় করছেন, আপনি ওই গিফটটা ব্যবহার করেন আর না করেন, এই জন্য এটা জায়েজ নাই, এটাকে অ্যাভয়েড করবেন। আব্দুর রাজ্জাক বিন সিরাজ জানতে চেয়েছেন, গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? গুপ্তাঙ্গের লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা, কারণ হাদিসে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে। এসে মেহেদি হাসান জানতে চেয়েছেন, 3টি বাচ্চা 3বার সিজার করে বের হয়েছে, 3টি বাচ্চা 3বার সিজার করে বের হয়েছে, এখন কি জন্ম নিয়ন্ত্রণ করা যাবে? 3বার যদি সিজার করে বের হয় বাচ্চা, তাহলে সেক্ষেত্রে ডাক্তার যদি বলেন যে 4র্থবার বাচ্চা নিতে গেলে মায়ের জীবনে রিস্ক আছে, এরকম যদি হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন, অসুবিধা নেই। এমনি আমির হোসেন নায়ন জানতে চেয়েছেন, আমাদের এলাকার মাইকে আজান দেয়া নিষেধ, মাইক সম্পর্কে বলেন। মাইক যদি বাদ্যযন্ত্র এর জন্য নাজায়েজ হয়, মাইক নাকি বাদ্যযন্ত্রের জন্য নাজায়েজ না। ভাই আমির হোসেন, মাইকে কোনো সমস্যা নেই, মাইক তো একটা মাধ্যম মাত্র, অতএব এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আজান দেন, ভালো কাজ এটা দিয়ে করেন, আপনি এটা দিয়ে কী করছেন এটা হলো মূল বিষয়। চাকু দিয়ে আপনি কি তরকারি কাটছেন না কারোর পেটে ঢুকাচ্ছেন, এটা হলো মুখ্য বিষয়। চাকুতে কোনো সমস্যা নেই, এটা ব্যবহারের উপর সমস্যা। অতএব মাইক দিয়ে আপনি ভালো কাজ করলে এটা জায়েজ আছে। ওসামা উজমা আপনি জানতে চেয়েছেন, ইসমে আজম মুখস্থ করে ভুলে গেলে কি কোনো সমস্যা আছে নাকি? ইসমে আজম কাকে বলে এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, শুনে নেবেন। শুধু আল্লাহর নাম নেওয়া এটাও কিন্তু ইসমে আজম। অতএব আপনি শুধু হে আল্লাহ বলে কিছু চাইলে সেটাই ইসমে আজম বলে চাওয়া হয়। আর তাছাড়া ইসমে আজম সম্পর্কিত যে সমস্ত দোয়া বিভিন্ন হাদিসে রয়েছে সেগুলো মুখস্থ করে যদি কোনো ভুলে যান কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো গুনাহ আপনাকে বহন করতে হবে না। কোরআনে কারীম যদি মুখস্থ করার পর কেউ গাফলতির কারণে তেলাওয়াত না করার কারণে আল্লাহ মাফ করে ভুলে যায়, সেটা গুনাহের কথা। এরপরে আল আজমাইন শাহেদ আপনি জানতে চেয়েছেন, বাবা নানা রকম শিরক করেন কিন্তু ঝামেলাও বুঝতে পারেন না, এখন আমাদের দায়িত্ব কি? কিন্তু বোঝালেও বুঝতে পারেন না, এখন আমাদের দায়িত্ব কি? ভাই আল আজমাইন, যদি বাবাকে বোঝানোর পরও না বোঝেন তিনি, তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন। এর পরেও যদি না বোঝেন, লাইনে না আসেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার দায়টা থাকছে না। অসৎ কাজের বাধা প্রদানের যে দায়িত্ব সেটি আপনি পালন করেছেন, আপনার বাবার প্রতি যে আপনার কর্তব্য সেটি আপনি পালন করেছেন, আল্লাহর কাছে আপনি জবাবদিহি থেকে মুক্ত হয়েছেন। বাকি আপনার যে খারাপ লাগা কাজ করবে আপনার বাবার জন্য, সেটা তো স্বাভাবিক। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, কায়মনোবাক্যে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করিয়ে নেবেন। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, অবশ্যই আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন, কিন্তু তার সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ আপনার নেই। এই কারণে আল্লাহ বলেছেন যে ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বিল্লাহি, যদি তোমার মা বাবা তোমাকে আল্লাহর সঙ্গে শিরক করতে বাধ্য করে, তারা তো শিরক করেই, আপনাকেও বাধ্য করে, এরকম যদি হয় তাহলে আল্লাহর বলেছেন যে ফালা তুতি'হুমা, তাহলে তাদের কথা শুনিও না, আল্লাহর অবাধ্য হয়ে শিরক করিও না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, জন্য তাদের সাথে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই যদি তারা শিরক করে না। মাসুমা শারমিন জানতে চেয়েছেন, টয়লেটে ইস্তেগফার বা জিকির কোনটা পড়া যাবে? কোনোটা পড়া যায় মনে মনে? টয়লেটে মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন, অসুবিধা নেই। মনের নিয়ন্ত্রণ তো আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। মুখে কোনো জিকির, সেটা ইস্তেগফার হোক বা অন্য কোনো জিকির হোক, এগুলো মুখে উচ্চারণ করবেন না, মনে মনে হতে পারে, কোনো অসুবিধা নেই। ফখরুল ইসলাম জানতে চাইছেন, মানুষ শয়তান বলতে কি বোঝায়, এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? দেখুন, মানুষ সন্তান হলো শয়তানের যে কর্মকাণ্ড, এগুলো যে সমস্ত মানুষরা করে সেটাই মানুষ শয়তান। অতএব এদের থেকে বাঁচার জন্য আপনি সূরা কুল আযরা বিন নাস পড়বেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ আপনার পানাহ চাই। মূলত শয়তান জিনি, কিন্তু মানুষ রূপী শয়তান আছে, অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে, তারাও মানুষকে কুমন্ত্রণা দেয়, খারাপ পথে নিয়ে যায়। তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে। ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, আইয়ামে বীজের রোজা করলে কাজা ফরজ রোজার সওয়াব হবে কিনা? না, আপনি নিয়ত যে কোনো একটা করবেন, হয় আইয়ামে বীজের রোজার নিয়ত করবেন 13, 14, 15 চন্দ্র মাসে, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, অথবা আপনি কাজা রোজার নিয়ত করবেন। একই নিয়ত দুইটা আপনি করতে পারেন না। তবে আইয়ামে বীজের দিনগুলোতে যদি আপনি কাজা রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে ওই দিনগুলোতে রাখলেন, এই দিনগুলোতে রোজা রাখার ফজিলত আছে, আল্লাহ তাআলা চাইলে আপনাকে এর জন্য সওয়াব দিতে পারেন, সেটি আল্লাহ তাআলার বিষয়। তবে বাহ্যিকভাবে দুটিকে একসাথে আপনি করতে পারেন না। এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন, রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? রোগের জন্য তাবিজ ব্যবহার করা
ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকও সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো উলামা কেরাম জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা, নিজের জন্য অন্যের জন্য। অতএব তেল পড়া, পানি পড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতে আমাদের যাওয়া উচিত। সুন্নাহ সেটাই। রওশন মজুমদার, আপনি জানতে চেয়েছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে? থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত? থুতনি পর্যন্ত আপনি ঢাকবেন, থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন, থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে। থুতনির এই বাউন্ডারি, এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে। থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ, এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে। পুরুষের জন্য তো থুতনি ঢাকার বিষয় নাই, গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই, সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয়। সাব্বির আহমেদ রোমান জানতে চেয়েছেন, আমরা আম্মুর জন্য প্রতিদিন নামাজে কোরআনে কারিম তেলাওয়াত করে দোয়া করে থাকি। এইভাবে দোয়া করা বা নামাজ পড়ে মাইয়াতের জন্য সওয়াব রেসানি করা কোরআন সুন্নাহতে সম্মত কিনা? আমার আম্মু বেঁচে নেই। আপনার আম্মুর জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ভাই সাব্বির আপনার আম্মুকে মাগফিরাত নসিব করুন। সেই সাথে আপনাকে এও বলছি যে সালাতের পর কোরআনে কারীম তেলাওয়াত করে বা কোনো আমল করে আপনার মায়ের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, এটি ভালো কাজ। এটাকে সালাতের পরে করণীয় রুটিন সুন্নাহসম্মত আমল মনে করে করবেন না। তবে আপনার সুবিধা হয়, সালাতের পরে দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে আপনি মা বাবার জন্য দোয়া করলেন, এটা আপনি করতেই পারেন। কিন্তু কোরআন তেলাওয়াত করে সেটার সওয়াব মাইয়াতের জন্য পাঠানো, সালাত আদায় করে এটা সওয়াব মাইয়াতের জন্য পাঠানো, তাদের পক্ষ থেকে এগুলো করা জায়েজ কিনা, এটা নিয়ে স্কলারদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এবং আমি যে মতটাকে বেশি বিশুদ্ধতর মনে করি সেটা হলো যে এগুলো আসলে সওয়াব রেসানি করার জিনিস নয়। সওয়াব রেসানির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সচরাচর যে কথাগুলো পাওয়া যায় সেটা হলো যে দান করা তাদের পক্ষ থেকে উমরা করা, হজ করা, এগুলো দোয়া করা। অতএব দোয়া করবেন তাদের জন্য। এরপরে তাসনিম বিনতে জহরুল, আপনি জানতে চেয়েছেন বর্তমানে বিভিন্ন ওয়াজের ক্লিপ, নাশিদের ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করা হয়, বলা হয় প্রাকৃতিক শব্দগুলো মিশ্রিত করে তৈরি করা হয়, এগুলো শোনা কি বৈধ? ভাই তাসনিম, প্রথম কথা হলো যে প্রাকৃতিক যে শব্দগুলো আছে সেগুলো এসএফএস অথবা আপনার হামিম জাতীয় যেগুলো আছে মুখ দিয়ে তৈরি করা বিভিন্ন শব্দ, এগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার আজকাল অনেক ইসলামিক নাশিদ এমনকি তেলাওয়াত এমনকি ইসলামিক আলোচনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে কিন্তু ইউজ করা হয় খুব সূক্ষ্মভাবে। এত সূক্ষ্মভাবে দেওয়া হয়, হামিমের সাথে এটাকে মেশানো হয় যেটা বোঝার কোনো উপায় নেই। এগুলো শোনা জায়েজ নাই। এই জন্য ওইটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে সেখানে আসলে মিউজিকের কোনো ব্যবহার করা হয়েছে কিনা। যদি মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না। এরপরে মেজবা আক্তার রাজু, আপনি জানতে চেয়েছেন ঘরের মধ্যে কি ছোট ছোট মাটির শোপিস রাখা যাবে? মাটির শোপিস রাখাতে কোনো অসুবিধা নেই ঘরের মধ্যে। সেই শোপিসটা যদি কোনো প্রাণীর পরিপূর্ণ অবয়ব এবং আকৃতি ওই শোপিসের মাধ্যমে আপনার তৈরি করা হয় তাহলে সেটিকে ঘরে আপনি রাখতে পারেন না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, এক্ষেত্রে বুখারীতে বর্ণিত হয়েছে, লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা। কোনো বাসায় যদি কোনো প্রাণীর ছবি বা কোনো প্রাণীর অবয়ব থাকে, মূর্তি থাকে অথবা কুকুর থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, বিধায় এটি রাখা জায়েজ নয়। তবে হ্যাঁ, এমনি প্রাকৃতিক কোনো কিছু, কোনো আম, কোনো ফল, কোনো ফুল, কোনো বৃক্ষ ইত্যাদি তৈরি করেছেন অথবা প্রাণীর কোনো পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় না এরকম কোনো কিছু যদি থাকে তাহলে সেরকম শোপিস রাখতে কোনো অসুবিধা নেই। এরপরে স্তব্ধ নগরী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি? সন্তানরা কি আদায় করে দিলে হবে? মহারণা আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন, এর জন্য অবশ্যই কি আমাদের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে, অপরাধী হিসাবে, আসামি হিসাবে দাঁড়াবেন। সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন, অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে, তাহলে সেগুলো আল্লাহ চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে, হতে পারে। সাব্বির রহমান জানতে চেয়েছেন, মসজিদে যে মিষ্টি বা জিলাপি দেওয়া হয় সেগুলো খাওয়া কি হারাম? মসজিদে মিষ্টি দিলে সেটা খাওয়া হারাম হবে কেন? কোনো হালাল কোনো কিছু দিলে সেটা আপনি খেতেই পারেন, কিন্তু মসজিদের মধ্যে এটা খেতে গেলে অনেক সময় রস পড়ে, ময়লা হয়, সেই বিষয়টা মাথা রাখা উচিত। রবিউল জানতে চেয়েছেন, আমি একজনের কাছে 2 লাখ টাকা পাই, আমাকে কি ওই টাকার জাকাত দিতে হবে? যদি আপনি কারোর কাছে 2 লক্ষ টাকা পান তাহলে সেক্ষেত্রে সেই টাকার জাকাত আপনাকেই দিতে হবে, যেহেতু টাকার মালিক আপনি। তবে তার কাছে যদি কয়েক বছর ধরে টাকাটা পড়ে থাকে সেক্ষেত্রে তার জাকাত দিতে হবে কিনা,
এ বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সর্বোচ্চ ল পরিষদের অন্যতম সদস্য এবং অনেক বড় স্কলার, তাহার মত হলো যে প্রত্যেক বছরের জাকাত আপনাকে দিতে হবে না, শেষের বছর যে বছর টাকা পাবেন শুধু সেই বছরের জাকাত আপনাকে দিতে হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এবং অন্যান্য উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো, কোরআন হাদিস অ্যানালাইসিস করে তারা যে মত দিয়েছেন তা হলো আপনাকে প্রত্যেক বছরের জাকাত, যখন হয়তো 10 বছর পর টাকাটা ফেলেন তাহলে 10 বছরের জাকাত আপনাকে একসাথে দিতে হবে, অথবা টাকাটা পাওয়ার আশা থাকলে প্রতি বছর আপনি জাকাতটা দিয়ে যাবেন। আর যদি টাকাটা আদায়ই না করতে পারেন কখনো, তাহলে আপনার জাকাত দিতে হবে না, সবার মতেই। এরপরে এমডি মারুফ আহমেদ, আপনি জানতে চেয়েছেন ফুটবল খেলে টাকা ইনকাম করা কি হালাল নাকি হারাম। দেখুন, গতানুগতিক যে ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে এগুলোর পেছনে জুয়া থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নেই যেগুলো এর সাথে জড়িত নাই, যার কারণে এই ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করা এবং এটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করা জায়েজ নয়। এই বিষয়ে অনেক আগে আমরা কোনো একটা লাইভে বলেছিলাম যে বিষয়ে আমাদের আর স্টাডি করে বলতে হবে। বাকি এখন আমাদের কাছে এ বিষয়ে যে বিষয়টি পরিষ্কার হয়েছে তাহলে এটি জায়েজ নয় একজন মুসলিমের জন্য এ ধরনের বিষয়কে প্রফেশন হিসাবে নেওয়া, যেটা আসলে আর্থসামাজিক কোনো উন্নয়নে লাগে না, বরং সেখানে এই যে সতর মুক্ত করতে হয়, হাঁটুর উপরে আপনার প্যান্ট পরতে হয়, সতর প্রদর্শন করতে হয়, এবং এই আয়োজনকে কেন্দ্র করে নিশ্চিতভাবে জুয়ার আসর বসে এবং আরও অনেক অপকর্ম বসে, যার কারণে এগুলো একজন মুসলিমের জন্য জায়েজ নয়। এরপরে নাহিদা আক্তার জানতে চেয়েছেন, আমাদের বাসার সামনে একজন হিন্দু পরিবারের বিয়ে হচ্ছে, হিন্দু পরিবারের একজন বিয়ে হচ্ছে, মুসলমানদের জন্য মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াচ্ছেন, এই খাবার কি একজন মুসলিম হিসাবে খেতে পারেন? যদি খাবার হালাল হয়, মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করেন, গোশতটা হালাল হয়, তাহলে সেক্ষেত্রে এটি খাওয়াতে কোনো অসুবিধা নেই মুসলিমের জন্য। কিন্তু বিবাহের যে তাদের যে আমাদের আগদ অনুষ্ঠানের মতো তাদের বিবাহের যে অনুষ্ঠান হয়ে থাকে সেখানে কিন্তু পুজো হয়, সেখানে যেহেতু পুজো হয়, শিরক হয়, সেই অনুষ্ঠানে থাকা জায়েজ নাই। কিন্তু সেই অনুষ্ঠান নয়, শুধু খাবারের অনুষ্ঠান হয়, তাহলে সেখানে আপনি খেতে পারেন। তারপরেও এই সমস্ত মুসলিমদের বিয়ের অনুষ্ঠানেই তো আজকাল যাওয়ার মতো পরিবেশ নাই। হালাল হারাম, পর্দা বেপর্দা নারী এবং পুরুষের সংমিশ্রণ, মিউজিকের ইউজ এবং সব মিলিয়ে এমন একটা পরিবেশ হয়, সেটি একটা অভিশপ্ত পরিবেশে রূপান্তরিত হয়ে যায়। একটা ইবাদত বিবাহ, একটা দ্বীনি বিষয়, ইসলামিক বিষয়, তার কোনো ছিটে বোটা থাকে না মুসলিমের বিয়েতে। সেখানে হিন্দুদের বিয়েতে এরকম পরিবেশ কি আদৌ থাকবে? যদি থাকে তাহলে সেক্ষেত্রে খাবারের কারণে অন্তত এটি না জায়েজ হবে না, সেটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি। সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন, অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। দেখুন, মেয়েদের বিয়া অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়েজ আছে কিনা এ বিষয় নিয়ে বিস্তর মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন অভিভাবকের অনুমতি ছাড়া, যদি অন্যান্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে এটি জায়েজ নাই। তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন। পরিবার যদি এতই নাছোড়বান্দা হন, সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেকে অহেতুক আপনার যেটাকে বলা হয় আপনার যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে আপনার সেগুলোর প্রতি আগ্রহী করে তোলে, এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে, চ্যাট করে, এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারেন না, তখন বলে আমাদের এখন বিয়ে করবো কিনা। আপনি ওই পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন, যার কারণে আপনি যদি ইসলামের শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না। কেন চরিত্র রক্ষা করা যাবে না? আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না, এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব মানে কণ্ঠের হেফাজত, আপনার সৌন্দর্যের হেফাজত, তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সেই সবগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার প্রশ্ন আসারই কথা নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো লঙ্ঘন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরে সরে আনার চেষ্টা করবেন। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয়ত হলো অভিভাবকদের সম্মতির বাইরে, তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না। এটা হলো বাস্তবতা, এবং বিয়ে ভেঙে যায় এর হারই বেশি, যার কারণে এই জায়গা থেকে আমরা সরার চেষ্টা করবো। হ্যাঁ, যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তারপরও দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে তার ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ তার অভিভাবকত্বের অধিকারী নেই, তখন আপনার পক্ষ থেকে এলাকার ইমাম অভিভাবক হয়ে আপনার গণ্যত্র বিয়ে দিতে পারে। কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, শুরুর ধাপে আপনি এটি অবলম্বন করতে পারবেন না। এমনি আবু তাহের জানতে চান, বিয়েতে সর্বনিম্ন মহারণা হিসেবে যদি দেওয়া হয় তাহলে সেটি শরীয়সম্মত হবে কি না? বিয়েতে স্বর্ণ যদি মহারণা হিসাবে দেওয়া হয়,
অসুবিধা নেই। মহারণা হিসেবে আপনি স্বর্ণ দিতে পারেন, নগদ টাকা দিতে পারেন, অসুবিধা নেই। দেলোয়ার হোসেন জানতে চাইছেন জুমার খুতবায় আজানের জবাব দিতে হবে কিনা। জুমার খুতবার আজান অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেয়া নিয়ে মত পার্থক্য আছে, তবে ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই, বরং চুপচাপ থাকতে হবে। এই হাদিসের ভিত্তিতে অনেক উলামা ইকরামই মত দিয়েছেন এবং মতটা যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই, চুপচাপ থাকবো আমরা। মোহাম্মদ শরীফ জানতে চাইছেন বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে? দেখুন, বান্দার হকের গুনাহ তওবা করলেও যদি তওবা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে তওবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তওবা করবেন, আল্লাহর কাছেও মাপ চাইবেন। কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন, সেটা হবে না, তাতে মাফ হবে না। অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে, তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয়, অধিকার হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে। আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয়, তার সম্মান নষ্ট করেছেন, তাকে অপমান করেছেন, তাকে গালমন্দ করেছেন, এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই, তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বেশি বেশি করলে আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন, কিয়ামতের ময়দানে বিভিন্ন হাদিসের এটি বোঝা যায়। এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কিনা। কোনো অসুবিধা নেই, মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই, এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে, অমুক বংশের লোকদের সালাতের জায়গা, তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো, এটা তাদের ক্রেডিট নেওয়া, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নাই। এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নামে মসজিদ হলে কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামের যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মসজিদ ছিল, অমুক গোত্রের মসজিদ এরকম বলা হতো, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। এরপরে শাহনাজ পারভিন রুমি বোন আপনি জানতেছেন ছোটবেলায় গুনাহ হলে কি করণীয়, যখন গুনাহ কি বুঝেই আসেনি, বড় হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কি? প্রথমত তওবা করবেন। যদি আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে করে থাকেন তাহলে ইনশাআল্লাহ এর জন্য আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না। কিন্তু ছোট বলতে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরপর একেবারে শুরুর দিকে আপনি করে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে তওবা করতে হবে খুব কায়মনোবাক্যে। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও যদি করে থাকেন তারপরও আপনি লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু যদি ওইটার কারণে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরে মনসুর মন এআইডি থেকে আপনি জানতে চাইছেন অনেকে বিভিন্ন জায়গায় মাস্ক পরেন না, যেমন গল্প গুজবের সময়, চা দোকানে, হোটেলে, কিন্তু ঠিকই নামাজের সময় মাস্ক পরে, এদের বিষয়ে কি বলবেন দয়া করে? দেখুন, সালাতের সময় যেহেতু আমাদেরকে সিজদায় যেতে হয় এবং সিজদা অনেক মানুষ দিচ্ছে, পায়ে পাড়াচ্ছে, বিধায় সালাতের সময় নাক দিয়ে আমার নিঃশ্বাস টানার সময় কোনো ভাইরাস আমার ভিতরে প্রবেশ করতে পারে, এই ভয় থেকে যদি কেউ মাস্ক পরেন তাহলে সেক্ষেত্রে সেটাকে আমি দোষণীয় বলতে পারি না। আর এর বাইরে আপনার মুখ ঢাকার ব্যাপারে আমরা বলেছি, অকারণে মুখ ঢাকা হাদিসে নিষেধ রয়েছে, কিন্তু এই যৌক্তিক কারণের ভিত্তিতে যদি কেউ মুখ ঢাকে তাতে কোনো অসুবিধা নেই। অতএব এই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে খুব বেশ দোষণীয় মনে করছি না। আরফিন সিজান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এই লাইভটি যাচ্ছে, সেখানে আসুন্নাহ ফাউন্ডেশন এর যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন নামে, সেখান থেকে প্রশ্ন করেছেন সফটওয়্যার ফার্মে চাকরিটা কতটুকু হালাল, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজকে সহায়তা করা হয়, জানাবেন প্লিজ। ভাই আরফিন, যদি বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফটওয়্যার ফার্মে কাজ করার মাধ্যমে হারাম কাজেই আপনাকে হেল্প করতে হয় এবং সাপোর্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যেখানে আপনার কর্মটার দ্বারায় হারামকে সাপোর্ট করা হয়, হারামকে আপনার সাহায্য করা হয়, সহায়তা করা হয়, তাহলে সেক্ষেত্রে এই হারামকে অ্যাসোসিয়েট করা হলে সেই কাজ করা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, যদি হারামের পরিমাণ কম থাকতো তাহলে হয়তো ভিন্ন হতো, কিন্তু হারামের পরিমাণ বেশি থাকলে আপনাকে অন্য কোনো কাজ এর দিকে মনোযোগী হওয়া উচিত। এসকে এমডি ফরিদ জানতে চেয়েছেন কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা। কবুতরের বিষ্ঠা এটা অল্প স্বল্প যদি কাপড়ে লাগে তাহলে এটাতে নাপাক হবে না। আশিকুর রহমান জানতে চেয়েছেন ব্যবসায় কিভাবে জাকাত দিতে হবে, যৌথ ব্যবসায় কিভাবে জাকাত দিতে হবে। যৌথ ব্যবসায় জাকাত দুইভাবে দেওয়া যায়। প্রত্যেকের যার অংশের জাকাত তার মূলধনের সাথে, তার সম্পদের সাথে তিনি হিসাব করে জাকাত দেবে, এটা হতে পারে। আবার ব্যবসায় যা পুঁজি এবং মূলধন যেটা আছে যৌথভাবে সবার তরফ থেকে, কোম্পানির তরফ থেকে জাকাত দিয়ে দেওয়া হলো, সেটাও হতে পারে যে শুধুমাত্র এটার জাকাত আলাদা দেওয়া হবে, তাহলে সেক্ষেত্রে তাদের নিজস্ব শরিকদের নিজস্ব যে সম্পদ আছে তার সঙ্গে ব্যবসায় তার যে সম্পদ খাটানো আছে সেটাকে হিসাব করা ছাড়া তিনি জাকাত দিতে পারেন। আশিকুর রহমান আপনার প্রশ্ন উত্তর গেল। হামিদা আল তাহনিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল
ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? দেখুন, হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন, পরে যদি দেখেছেন না আসলে বন্ধ হয়নি, তাহলে সেক্ষেত্রে ইস্তেগফার করুন যে ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। কিন্তু জেনে শুনে ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করে দেওয়ার জন্য, কাফারা হিসাবে কিছু গরিব দুঃখীদেরকে যার সাধ্য অনুযায়ী, যার সাধ্য আছে অল্প তিনি অল্প 100-200 দিলেন, আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য। আর পরবর্তীর জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। আশরাফুল আলম জানতে চেয়েছেন মসজিদে অজুখানা ছাদের উপর হেফজখানা করা যাবে কিনা? অজুখানার জায়গার উপরে হেফজখানা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই মসজিদের তরফ থেকে। মার্জিয়া রাশিদ মারিয়া আপনি জানতেছেন ডিভোর্সের ফয়সালার জন্য ইস্তেখারা নামাজ পড়া কি জায়েজ আছে? হ্যাঁ, এটা তো দুনিয়াবী বিষয় ইস্তেখারা নামাজ পড়াটাই উচিত। কিন্তু অর্থাৎ কোনো স্বামীর সাথে আপনি আপনার সম্পর্ক কন্টিনিউ করবেন কিনা, তার সাথে বিবাহকে নিয়মিত করবেন নাকি বিচ্ছেদের জন্য প্রস্তাব করতে যাবেন, এ বিষয়ে আপনি অবশ্যই আপনি ইস্তেখারা করতে পারেন। এবং এটা যেহেতু দুনিয়াবী বিষয় যে তার সাথে থাকলে আমার মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে, আপনি ইস্তেখারার মাধ্যমে সেই সিদ্ধান্তে আসতে পারেন, তাতে আপনার জন্য এটা কোনো গুনাহ হবে না, বরং এটি সম্পূর্ণরূপে জায়েজ হবে। এরপরে সাইদ বাবু আপনি জানতে চেয়েছেন আমি এক লোকের কাছে কিছু টাকা পাই কিন্তু তিনি দিতে পারছেন না, এই অবস্থায় আমার জাকাতের টাকা থেকে উক্ত টাকা কেটে রাখতে পারবো কিনা? না, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা দেখে নেবেন। জাকাত সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন উত্তর আছে, সেগুলো দেখে নেবেন। আপনি টাকা কেটে দিতে পারবেন না জাকাতের টাকা থেকে, তাকে আপনি ক্যাশ দিয়ে আবার তার কাছ থেকে আদায় করে নিলেন, যে তোমাকে জাকাতের টাকা থেকে তাকে মালিক বানায় দিলেন, এরপরে আপনি ঋণ পরিশোধের অংশ হিসাবে টাকাটা তার কাছ থেকে চেয়ে নিলেন, এটা আপনি করতে পারেন। এরপরে তাজ ইসলাম জানতে চেয়েছেন সুন্নতে মুআক্কাদা না পড়লে কি কবিরা গুনাহ হয়? না, সুন্নতে মুআক্কাদা না পড়লে কবিরা গুনাহ হয় না, কিন্তু এটা একজন ইমানদারের জন্য সুন্নতে মুআক্কাদা নিয়মিত ছাড়া বা কারণ ছাড়া উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআক্কাদা কারণ ছাড়া ছাড়তেন না। এরপরে খন্দকার আসাদুজ্জামান আপনি জানতে চেয়েছেন এক লোক দীর্ঘ সময় রোজা রাখেননি, সুস্থ সময়ও না অসুস্থ সময়ও না, এখন লোকটি মারা গেছেন, এখন তার পক্ষে সন্তানের ফিদিয়া বা কিছু দিতে হবে কিনা যাতে তার শাস্তি না হয়? দেখুন, কেউ যদি সুস্থ সময়ে রোজা না রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে তার জন্য ফিদিয়া দিতে হবে। তিনি যদি জীবদ্দশাটা না করে থাকেন তার সন্তানরা তার পক্ষ থেকে এটি আদায় করে দিতে পারেন, এটি অবশ্যই প্রশংসনীয় কাজ হবে। যদি তার সম্পদ থাকে তার সম্পদ থেকে দিবে, আর নাহলে সন্তান নিজেদের থেকে উদ্যোগ নিয়ে করলে সেটি অবশ্যই জায়েজ হবে। অনেক ভাইরা আজকের লাইভে আমার শারীরিক অবস্থা জানতে চেয়েছেন, আপনাদের সকলের প্রতি আমি বরাবরের মতো কৃতজ্ঞ। আমি সত্যি আপ্লুত, আমার অসুস্থতার পরে যেভাবে আপনারা স্নেহ দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আমার প্রতি আপনারা সিম্পেথি দেখিয়েছেন, আপনাদের অনুকম্পা, আপনাদের ভালোবাসা, স্নেহ, এটা দেখে আমি সত্যি আপ্লুত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জন্য অনেক বেশি বিনিময় দান করবেন, অনেক বেশি পুরস্কৃত করবেন। আমি প্রায় সময় আপনাদের জন্য দোয়া করি, প্রায় সময়, যে আল্লাহ আমার অসুস্থতার পরে যারা ভালোবাসা দেখিয়েছেন, যত মত পথের মানুষ, আল্লাহ আপনি সকলকে হেদায়েতের দৌলত দ্বারা ধন্য করুন এবং আমাদের সকলকে এর জন্য উত্তম বিনিময় দান করুন। আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার শারীরিক অবস্থার আপডেট আপনাদেরকে জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি প্রায় সুস্থ, কিন্তু কোভিড-19 পরবর্তী 1-2-3 মাস পর্যন্ত অনেক সময় অনেক বেশি উইকনেস থাকে, সেই উইকনেসটা আমার মধ্যেও আছে, প্রচণ্ড রকমের কষ্ট হয়। এই যে লাইভে দীর্ঘ সময় কথা বলার পরে বেশ শ্বাস ঘন ঘন শ্বাস এসে এবং বড় হয়ে নিঃশ্বাস আসে এবং ক্লান্তি অনুভব করি, সিঁড়ি ভাঙলে মনে হয় যে অনেক কষ্ট হয়, একটু সামান্য কষ্টের কাজ করলেই সেটা আমার জন্য অসহনীয় পর্যায়ে হয়ে যায়। তো সব মিলিয়ে শারীরিক দুর্বলতা আছে, এমনি আলহামদুলিল্লাহ করোনার কোনো আলামত, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বা অন্য কোনো কিছুই নেই, পরিপূর্ণ সুস্থ আমি এবং আমার পরিবার। আমার শাশুড়ি আম্মা যান অসুস্থ, কোভিড-19 আক্রান্ত, আমাদের পরে ওনারাও আক্রান্ত হয়েছেন, আমাদের পরিবারের সাথে তাদের সংমিশ্রণ ছিল ওই সময়টাতে। যাই হোক, তাদের জন্য দোয়া করবেন, যদিও তারা আলহামদুলিল্লাহ অনেকটা ভালোর দিকে এখন আস্তে আস্তে। আপনাদের সকলকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, জাযাকুমুল্লাহু খায়রা। আমাদের সিরাত পাঠ প্রতিযোগিতা সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন। সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী কবে হবে? সম্ভাব্য একটা ডেট আমরা 2রা এপ্রিল এটাকে আমরা ধার্য করেছি, চূড়ান্ত হওয়ার পর ইনশাআল্লাহ অচিরে আপনাদেরকে আমরা ঘোষণা আকারে জানাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার সময় নির্ধারিত পার হয়ে গেছে, তারপর আর কয়েকটা প্রশ্ন উত্তর দিদি শারমিন আক্তার জানিয়েছেন মহিলারা বাড়িতে সালাত পড়লে সিজদা মসজিদে সমান সওয়াব পাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন শারমিন। মহিলা যদি বাড়িতে সালাত আদায় করেন তাহলে তারা মসজিদের সমান সওয়াব পাবেন এবং তার চাইতে বেশি সওয়াব পাবেন। কারণ হলো
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বলেছেন, তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে সালাত আদায় চাইতে উত্তম হবে। দেখুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে সালাত আদায় চাইতে উত্তম হবে বলেছেন। তার মানে বাসায় সালাত আদায় করলে, মসজিদে সালাত আদায় করলে, জামাতের সাথে সালাত আদায় পুরুষরা 27 গুণ সওয়াব পেতেন, মহিলারা তার চাইতে বেশি পাবেন। যদি তাদের মধ্যে আগ্রহ থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই এটি করতাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে সালাত আদায় করতে বলেছেন এবং আমি পুরুষ না হওয়ার কারণে পারছি না, অতএব তিনি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। দ্বিতীয়ত হলো, যাতে পুরুষের সমান সওয়াব তিনি পান, তার জন্য তার এক্সট্রা একটা কাজ করা যেতে পারে, তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, যাতে করে তারা এই 5 ওয়াক্ত সালাতে শামিল হয়ে, জামাতের সাথে শামিল হয়ে তারা 27 গুণ সওয়াব পান। কোনো ভালো কাজের পথকেও দেখায় আল্লাহ তাআলা তাকেও তার সমপরিমাণ সওয়াব দান করে। অতএব এর মাধ্যমে আমাদের বোনরা এই সওয়াবের ভাগীদার হতে পারেন। আকবর খান জানতে চেয়েছেন, আমাদের সমাজে যেভাবে মহিলা মাহফিল শুরু হয়েছে, এক মাওলানা এক রকম বক্তব্য দিচ্ছে, আমরা তো ফিতনার মধ্যে আছি। আকবর ঠিকই বলেছেন, এজন্য ইসলামের বেসিক জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে, যাতে করে কারটা ভালো কারটা মন্দ এটা আপনি নিরূপণ করতে পারেন। আর মাহফিলগুলোর মধ্যে সুস্থ ধারা ফিরে আসা উচিত। আমরা সকলে সেজন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুস্থ ধারায় ফিরে আসার তৌফিক দান করুন। এরপরে মোহাম্মদ আলামিন রুবেল জানতে চেয়েছেন, আমি বিদেশে থাকি, আমার জন্য পরিবার মেয়ে দেখে রিং পরিয়ে রেখেছে, এখন আমি কি তার সাথে কথা বলতে পারি? না, আগ দেওয়ার আগ পর্যন্ত আপনি তার সাথে কথা বলতে পারেন না। যদি কথা বলতে হয় তাহলে বিদেশ থেকে আপনার ফোনের মাধ্যমে বিবাহর যে পদ্ধতি আছে, বিভিন্ন বক্তব্যে আমরা বলেছি, সেটা অনুযায়ী আপনি বিবাহ সম্পন্ন করবেন, তারপর তার সাথে আপনি স্বাভাবিক সম্পর্ক করবেন। এর আগ পর্যন্ত জায়েজ না। প্রিয় দর্শক, আমরা নির্দিষ্ট সময় থেকে যথেষ্ট সময় পার করে ফেলেছি এবং শতাধিক প্রশ্নের উত্তর আজও আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে হয়েছে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইলম অর্জন করা এবং কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজাবার, আল্লাহর নৈকট্য অর্জন করবার তৌফিক আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। আজ এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে, সাক্ষাৎ হবে আপনাদের সঙ্গে আগামী জুমাবার একই সময়, অর্থাৎ রাত 8:30 বাংলাদেশ সময়। 1 ঘন্টা ব্যাপী আমরা আবারও ইনশাআল্লাহ লাইভে থাকছি। 90তম পর্ব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হতে যাচ্ছে আমাদের। আল্লাহ তাআলা আমাদের সকল কবুল করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।